হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে চাই। আপনারা যদি ভাত চিবিয়ে চাবিয়ে খান, ভাত কিন্তু ঠান্ডা যদি থাকে ওটি রক্তের অণু একটু নর্মাল দিকে আনে। ভাতও কিন্তু মেডিসিন। জবের রুটি যদি খান, এটি কুবুজের বিক্রিয়ার কারণে আপনার ইনসুলেটিন, বহুমূত্র রোগ, যাদেরকে বলা হয় ডায়াবেটিস, তারা মনে হন যে রুটি খাইতে পারেন। কলা 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 খেলে মনে করেন যে মাথা ব্রেন ঠান্ডা রাখে। তারপরে ময়লা কাটে, যাদের অ্যাজমার সমস্যা আছে তারা কলা খাবেন। যাদের মনে হন যে ঘুম হয় না, ক্লান্তি, তারা বেশি দুধ খাবেন। শরীর যদি মনে হন যে থাকে আর কি, দুর্বল থাকে আর কি, তাহলে মনে হন যে স্যালাইন খাইবেন, নাইলে শরবত খাইবেন। শরবত খাইলে মনে করেন যে জ্বালা পোড়া কমাবো। ডাবের পানি আছে, ডাবের পানিও খেতে পারেন। ডাবের পানি খাইলে মনে করেন যে আপনার হয় আর কি, পেট ফাঁপা যদি থাকে তাহলে ভালো হইব বেশি। পেট অসুখ থাকলেও ভালো হইব বেশি। আর পাতলা পায়খানা হলে ওর স্যালাইন খাইবেন। ওর স্যালাইন খেলে তাহলে মনে করেন যে আপনার বেশি বেশি যদি হয় আর কি, তাহলে আপনি করতে পারেন। কাঁচামরিচ অ্যান্টিবায়োটিক, কলা অ্যান্টিবায়োটিক, রসুন অ্যাসিড তৈরির কারণ, পেঁয়াজ অ্যাসিড তৈরির কারণ, লেবু অ্যান্টিবায়োটিক, লেবুর পাতা অ্যান্টিবায়োটিক, হলুদ অ্যান্টিবায়োটিক। গাজরে প্রচুর পরিমাণের ভিটামিন এ পাওয়া যায়। সামুদ্রিক কড মাছে প্রচুর পরিমাণের ভিটামিন এ পাওয়া যায়। সবুজ শাক সবজি আমাদের স্বাস্থ্য ভালো রাখে। আমরা যে লিগার চা খাই, কৃত্রিম তন্ত্র, আসলে আপনার কিডনির জন্য ক্ষতিকর। চোখে যদি আপনার ঝাপসা দেখি, তাহলে আমরা বেশি করে মনে করেন যে পানি কি দুধ খাবো, আবার কি কচু শাক, আবার কি মনে করেন যে কচুর শাক বেশি করে খাবো। কচুর জাটা দিয়ে শাক রান্না খাবেন, এতে করে চোখের পাওয়ার আরো বেশি বাড়াইবে। তারপরে মনে করেন যে আদা খাইবেন। আদা খাইলে পেটের ফাঁপা, পেট পরিষ্কার। ধুলমানিক সেচা খাইবেন। ধুলমানিক সেচা খাইলে তাহলে ধরুন আপনার ভিতরে যদি মনে হয় যে হজম কার্য না হয় আর কি, বাদাম খাইবেন। বাদাম খাইলে মনে করেন যে এটা চবি গলবো। লেবু খাইলে চবি ঝরে। আবার পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ডিম ভিটামিন খাবেন। ডিম খাইলে মনে করেন যে ডিম খাইলে মনে করেন হইব, এটা ভিটামিন ডি। কিরণ হতো সূর্যের আলো, ছান হতো সূর্যের আলো। ভিটামিন ডির উৎস হয়েছে সূর্য। ভিটামিন কে রক্ত জমাতে সাহায্য করে। ভিটামিন এর অভাবে রাত কানা রোগ হয়। ভিটামিন বির অভাবে ঠুটে ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন সির অভাবে দাঁতের ক্ষয়। যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটি হয়েছে বরফের গলনায়ক। বরফের গলনায়ক বায়ুমণ্ডলের চাপে কোনো তরল পদার্থ বাষ্প আকারে পরিণত হয়, তাকে ফুটনাঙ্গ বলা হয়। দুইটি বস্তুর ভরবেগের হার প্রযুক্তি বলে সমানুপাতি। যে বল কেবল দুইটি বস্তুর ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে। দুটি গলীয় পৃষ্ঠতল কোনো স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। লেন্সের ক্ষমতা 0.5 সেমি। রাইফেজ পদার্থ উদ্ভিদ থেকে জন্মায়। সম্পূর্ণ শস্য বীজ, ডাল, যেমন টাটকা ফল, যেমন আপেল, সম্পূর্ণ যেমন টাটকা ফল, যেমন শাকসবজি। সম্পূর্ণ টাটকা ফল যেমন আলু, খুচা মেজ টাটকা ফল। আবার
পরবর্তী অংশকে রাইফেজ বলা হয়। হ্যালো গাছ, আজ এই পর্যন্তই।